আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একটি সিংহ এবং একটি ইঁদুরের গল্প বলবো। যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমি শুরু করি। এক বনে এক বড় সিংহ বাস করত। তার সে ঘুমিয়েছিল। এক সময় একটি ইঁদুর তার পাশে খেলা করছিল। তখন ইঁদুরটা এক সময় নাকে ঢুকে গিয়েছিল সিংহের। তখন সিংহটা ঘুম ভেঙে গেল। সে অনেক রেগে গেল। তখন এক সময় সিংহটা থাবা দিয়ে ইঁদুরটাকে খপ করে ধরে ফেললো। তারপরে সিংহটা ইঁদুরটাকে বলল যে, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, তোকে আজ আমি মেরে ফেলবো। তখন ইঁদুরটা বলল যে, না মহারাজ, আমাকে মেরে ফেলুন না, আমি দেখুন একসময় আপনাকে উপকার করে ফেলতে পারি। সিংহটা বলল, তুই ছোট পিচকে, তুই কিভাবে আমাকে উপকার করতে পারবি? এই বলে এই সিংহটা ইঁদুরটাকে ছেড়ে দিল। কয়েকদিন চলে গেল। এক সময় ইঁদুরটা একটা জোরে আওয়াজ শুনতে পেল। তখন সিংহটা তার কাছে যখন গেল, ওই ইঁদুরটা দেখলো যে সে এই সিংহটা ফাঁদে আটকে আছে। তখন ইঁদুরটা সিংহকে বলল যে, চিন্তা করবেন না মহারাজ, আমি আপনাকে ফাঁদগুলো কুটকুট করে কেটে দিচ্ছি। তারপরে কুটকুট করে কেটে দিল। তারপরে এক সময় যখন ইঁদুরটা সিংহটাকে মুক্তি দিল, তখন সিংহ বলল যে, তখন সিংহটা বলল যে, আমরা ছোটরাও মাঝে মাঝে খুব ভালো বড় বড় কাজ করতে পারে। তারপরে এক সময় ওরা দুইজন একসাথে বন্ধু হয়ে গেল। এই গল্পটাই শেষ হয়ে গেল। এখন আমি 4টি প্রশ্ন করব, ওই উত্তরগুলি আমাকে প্লিজ কমেন্ট করবেন কমেন্টে। একটা প্রশ্ন হলো, সিংহের ঘুম ভেঙে গেল কেন? 2 নাম্বার হলো, ইঁদুরটা কিভাবে নাকে ঢুকলো? তারপরে 3 নাম্বার হচ্ছে, সিংহটা ফাঁদে কিভাবে আটকে গেল? তারপরে আর ইঁদুরটা ইঁদুরটা কিভাবে সিংহকে বাঁচালো? আমার 4টি প্রশ্নের প্লিজ অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন। আপনারা যদি আমার ভিডিওটা লাইক করেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।